হ্যালো এভরিওয়ান। আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের আরও কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি। তো বেশি কথা না বলে ডিসকাস করা শুরু করে দিচ্ছি। 2025 সালের গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স অনুসারে 148টি দেশের মধ্যে ভারত কততম স্থান অর্জন করেছে? উত্তর 131তম। মে 2025 পর্যন্ত পীযূষ গোয়েল ভারতের কোন কেন্দ্রীয় মন্ত্রকের দায়িত্বে রয়েছে? উত্তর বাণিজ্য ও শিল্প মন্ত্রক। ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান হিসেবে স্বীকৃত কোন পুরস্কারটি 2025 সালের সেপ্টেম্বরে মোহনলালকে প্রদান করা হয়েছিল? উত্তর দাদাসাহেব ফালকে পুরস্কার। 2025 সালে এশিয়া পাওয়ার ইন্ডেক্সে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পর কোন দেশ তৃতীয় স্থান অর্জন করে? উত্তর ভারত। বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনে উৎকর্ষকে সম্মান জানাতে 26শে অক্টোবর 2025-এ ভারত সরকার কর্তৃক কোন পুরস্কারটি ঘোষণা করা হয়েছিল? উত্তর রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার। 2025 সালে জাতিসংঘের মহাসচিব কর্তৃক চালু করা UN-80 উদ্যোগের প্রাথমিক উদ্দেশ্য কি? উত্তর জাতিসংঘের মধ্যে দক্ষতা এবং সাশ্রয়যোগ্যতা উন্নত করা। অগস্ট 2025-এ ঘোষিত কোন মিশনের লক্ষ্য হল ভারতকে একটি বহুস্তরীয় দেশীয় বায়ু এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করা? উত্তর মিশন সুদর্শন চক্র। 2025 সালে 17ই ডিসেম্বর ঐতিহ্যবাহী ওষুধের ওপর সেকেন্ড গ্লোবাল সামিট আনুষ্ঠানিকভাবে কোন শহরে শুরু হয়েছিল? উত্তর নয়াদিল্লি। 2025 সালের জানুয়ারিতে আলজেরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যা কিসের ওপর দৃষ্টি নিবদ্ধ করে? উত্তর সামরিক সহযোগিতা। 2025 সালের ডিসেম্বরে ইউএনইএ 7-এ ভারত কর্তৃক তুলে ধরা কোন উদ্যোগটি পরিবেশগত স্থায়িত্বের জন্য ব্যক্তি এবং সম্প্রদায়ের পদক্ষেপের ওপর জোর দেয়, যা এসডিজি 12 এবং এসডিজি 13-এ অবদান রাখে? উত্তর মিশন লাইফ। 2025 সালের নভেম্বরে ঘোষিত ACITI পার্টনারশিপ কোন তিনটি দেশ গঠন করেছে? উত্তর ভারত, অস্ট্রেলিয়া, কানাডা। 2025 সালের নভেম্বরে অগ্ন্যুৎপাত হওয়া ইথিওপিয়ার আগ্নেয়গিরির নাম কি? উত্তর হেইলি গুব্বি। 2025 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্কে যুক্ত হওয়া কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হিমাচল প্রদেশ। দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা সম্পর্কের অংশ হিসেবে ভারত 2025 সালের সেপ্টেম্বরে কোন দেশের সাথে জাপার্ড 2025 সামরিক মহড়ায় অংশ নিয়েছিলেন? উত্তর রাশিয়া। 2025 সালের অক্টোবরে সাইবার সিকিউরিটির ওপর চুক্তির তদারকি করেছিল কোন আন্তর্জাতিক সংস্থা? উত্তর ইউনাইটেড নেশন। 2026 সালের জাতীয় ভোটার দিবসের সরকারি থিম কি ছিল? মাই ইন্ডিয়া মাই ভোট। আমাদের জেনে রাখতে হবে 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়। বিহারের রাজগীর
স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত এশিয়া কাপ 2025-এর ফাইনালে নিচের কোন দলকে 4-1 গোলে হারিয়ে ভারতীয় পুরুষ হকি দল শিরোপা জিতেছে? উত্তর রিপাবলিক অফ কোরিয়া। 2025 সালের নভেম্বরে প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় আমেরিকান হিসেবে কে ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন? উত্তর গাজালা হাশমি। 2025 সালের ডিসেম্বরে স্বাক্ষরিত ভারত লাইবেরিয়া সমঝোতা স্বাক্ষরের প্রাথমিক উদ্দেশ্য কোনটি ছিল? উত্তর ওষুধের গুণগত মানের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো। 2025 সালের অক্টোবরে SJ-100 তৈরির জন্য কোন ভারতীয় সংস্থা রাশিয়ার ইউএসির সাথে একটি সমঝোতা স্বাক্ষর করেছে? উত্তর হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স র্যাঙ্কিং 2025 অনুসারে কোন দেশ প্রথম স্থানে রয়েছে? উত্তর সুইজারল্যান্ড। 2025 সালের ডিসেম্বরে অর্থমন্ত্রী রাজ্যগুলিকে কোন রাজকোষীয় কাঠামোর অধীনে নির্ধারিত সীমার মধ্যে তাদের ঋণ পরিচালনা করার আহ্বান জানান? উত্তর FRBM। 2025 সালে ডিসেম্বরে এইমস দিল্লি দ্বারা গ্রাসরুট ট্রায়ালের অধীনে কোন উন্নত ব্রেন সেন্ট সফলভাবে পরীক্ষা করা হয়েছিল? উত্তর সুপারনোভা সেন্ট। 2025 সালের জুলাই মাসে 17তম ইন্টারন্যাশনাল ডিফেন্স ইন্ডাস্ট্রি ফেয়ার IDEF তুরস্ক কর্তৃক উন্মোচিত শক্তিশালী অপারমাণবিক বোমাটির নাম কি? উত্তর গজব। 2025 সালের অক্টোবরে মধ্যপ্রদেশের কোন বন্যপ্রাণী অভয়ারণ্যকে রাজ্যের তৃতীয় চিতাবাঘ বাসস্থান হিসেবে গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছিল? উত্তর নৌরাদেহি বন্যপ্রাণী অভয়ারণ্য। তো আজকেও এই 25টি প্রশ্ন নিয়ে আজকের ভিডিও শেষ করছি। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে প্রত্যেকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।